এবার ইসমাইল হাক্কি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এইভাবে উল্লেখ করেছেন এবং খাসাসুল আম্বিয়ার মধ্যে এইভাবে উল্লেখ করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূরে মুহাম্মদ আদমের পৃষ্ঠদেশ থেকে কপালের ভিতরে এনে দিলেন। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা এসে কপালে চুম্বন করতে শুরু করল, আদমের কপালে চুম্বন করতে শুরু করলো। আবার আল্লাহর কাছে প্রস্তাব করলেন, আল্লাহ কি আমার কপালের ভিতরে দিয়েছো আমি দেখতে পাই না। সমস্ত ফেরেশতারা দেখে, তারা আমার কপালের ভিতরে চুমু খায়। আল্লাহ আমার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম চিন্তা করার কারণ নাই, তুমি চেয়ে দেখো তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলির নখের মধ্যে আমি দিয়া দিলাম। প্রথম কিন্তু কোথায় ছিল? পিঠে, তারপরে কপালে, তারপরে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি নখে চলে আসছে। এবার আদম আলাইহিস সালাম যখন বৃদ্ধাঙ্গুলির মধ্যে দেখতে পেলেন, বৃদ্ধাঙ্গুলির ভিতরে দেখতে পাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম যখন বৃদ্ধাঙ্গুলির নখের মধ্যে দেখলেন, সাথে সাথে চুমু খাইলেন। যখন চুমু খাইলেন, চুমু খাওয়ার পরে আদম আলাইহিস সালাম তার চোখের মধ্যে মালিশ করে দিলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আদম রে, তুমি যে তোমার বৃদ্ধাঙ্গুলের নখের মধ্যে চুমু খাইলা, চুমু খাওয়ার পরে তোমার চোখে কেন মালিশ করলা? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমার কপালের মধ্যে ছিল ফেরেশতারা চুমু দিয়েছে, পিঠের মধ্যে ছিল ফেরেশতারা চুমু দিয়েছে, এবার বৃদ্ধ আঙ্গুলের মধ্যে আসছে, আমি দেখার জন্য অপেক্ষমান ছিলাম। আমি যখন দেখে ফেলেছি, দেখার সাথে সাথে আমার অন্তরের ভিতরে একটা মহাব্বত তৈরি হয়ে গেছে। মহাব্বত কি তৈরি হয়েছে? মহাব্বত। বাটা তোর ভিতরে মহাব্বত নাই, তুই নবী চিনবি কি দিয়া? মহাব্বতই তো নাই নবী। মহাব্বত থাকলে কি নবী কামকে মতো বলতে নাকি? লা ঈমান আলা মুহাব্বাত লাহু। যার কাছে মহাব্বত নাই তার কাছে ঈমান নাই। যার কাছে মহাব্বত নাই তার কাছে কি নাই? ঈমান নাই। এবার আদম আলাইহিস সালাম দিয়ে বলেন, পরওয়ারদিগার, আমি যখন বৃদ্ধাঙ্গুলির মধ্যে দেখলাম আমার ভিতরে মায়া তৈরি হয়ে গেল, মহাব্বত তৈরি হয়ে গেল, আমি চোখে চুমু দিয়া চোখের ভিতরে মালিশ করে ফেললাম। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম তুমি যখন আমার বন্ধুর নূরে মুহাম্মদের মহাব্বত করে চুমু দিয়ে ফেলেছো, চোখের ভিতরে যখন মালিশ করে ফেলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মহাব্বতকে বিতা যেতে দিব না, বিতা যেতে দিব না। তুমি আগে যেমন দেখতা তেমন আর দেখবা না, এবার উপরের দিকে তাকাও, আমি আল্লাহ আরশ আজিমের লামকান পর্যন্ত দেখতে পাবে। হুজুর বানায় বলছেন না, তাফসীরে রুহুল বায়ান, খাসাইসুল কুবরা, ইসমাইল হাক্কি হানাফি লিখেছেন কিতাব। সুতরাং নবীর নাম শুনে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আজানে ইকামতে শুনে যখন মহাব্বতে, আবু বকরের প্রেমে, আবু বকর যেমন নবীর মহাব্বতে করেছে, আপনিও যদি করেন, এটাই হয়তো মহাব্বত যদি থাকে নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের কেমন আকীদা পোষণ করার দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সর্বপ্রথম আল্লাহ নূর, রাসূল পাকের নূর, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। নবী বলেন, আমার নূর মুবারক আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের সমস্ত দুনিয়ার তাফসীরকারক আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ সবাই বলেছেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নবীর নূর এবং কিতাব সৃষ্টি করেছেন। সর্বপ্রথম নবীর নূরে মুহাম্মদ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের উপর অসংখ্য দলিল রয়েছে। 2 নাম্বার, এই আয়াতের উপর ভিত্তি করে হযরত জাবেরের একটা লম্বা হাদিস আছে।
জাবেরের লম্বা একটা হাদিস আছে, যে হাদিস সম্পর্কে আমি অসংখ্যবার এখানে দাঁড়ায় আলোচনা করেছি। হযরত জাবেরের হাদিস অনুযায়ী আমার নবীকে যখন জাবের প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ কি বানিয়েছেন? আমার নবীজি বলেছিলেন, জাবের রে, সর্বপ্রথম তোমার নবীর নূরে মুহাম্মদ আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নূরে মুহাম্মদকে চারটা ভাগ করলেন, একটা ভাগ রেখে দিলেন, তিনটা ভাগ দিয়ে আরশ, কুরসি, লৌহ কলম এইভাবে ভাগ করে বানাতে 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 আসমান, জমিন, লৌহ কলম, চন্দ্র, সূর্য, মানব, দানব, জিন, ইনসান, বৃক্ষ, তরুলতা সমস্ত কিছু আল্লাহ আমার নবীর নূরে মুহাম্মদ সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। আজ অবশিষ্ট রয়ে গেল ওই অবশিষ্ট আদমের পৃষ্ঠদেশে দিলেন, পিঠ থেকে কপালে দিলেন, কপাল থেকে বৃদ্ধ আঙ্গুলিতে দিলেন। ওই কপাল থেকে বৃদ্ধ আঙ্গুলিতে আসা সেই নূরে মুহাম্মদ আদম থেকে একজনের পর একজন, একজনের পর একজন সমস্ত নবীদের কপাল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর কপালে এনে মা আমেনার গর্ভের মধ্যে গর্ভস্থাপন করায়া দুনিয়ার মধ্যে সর্বশেষ নবী খাতামুল আম্বিয়া হিসেবে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারপরে আসেন, নবী হলেন ইমামুল আম্বিয়া। মেরাজের রাতে নবী ইমাম, সমস্ত নবীদের ইমাম হয়েছিলেন, ঠিক না বেঠিক? এই ব্যাপারে আর দলিলের কোনো প্রয়োজন নাই। মেরাজের মাস এটাই, মেরাজের মাস এই মাস। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উসিলায় সমস্ত কিছু কুল কায়নাত সৃষ্টি করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত, তিনি বলেন, নবীজি ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন ঈসার নিকট ওহী নাযিল করলেন, ঈসা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনো এবং তোমার উম্মতের মধ্যে যারা তাআজ্জুব পাবে তাদেরকে ঈমান আনতে বলো, কারণ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হতেন তাহলে মা খালাকাতুল জান্নাতা ওয়ান নার। হাযা হাদিসুন সহিহুন সুনানুল আদমি ফাইহা। আমার নবীজি বলেন, যদি নবীজি দুনিয়ার মধ্যে না আসতেন, আল্লাহ ঈসাকে ডাক দিয়ে বলে দিলেন, আমার নবীকে যদি না বানাইতাম আমি আল্লাহ আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম কোনো কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি কি অন্য সৃষ্টির মতো? জেনে রাখুন, ঈমান হলো এইভাবে ঈমান পরিপূর্ণ রাখতে হবে। আমার নবীজি বলেছেন, আইয়ুকুম মুসলিক, কে আছো আমার মতো? আইয়ুকুম মিসলিক, কে আছো আমার মতো? এবার বাহারে শরীয়তের মধ্যে কেন হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী কেমন ভাবে সৃষ্টি করেছেন, আমার শরীর মোবারক কেমন ভাবে সৃষ্টি করেছেন, যার কোনো মেসাল দুনিয়ার কোনো কিছুর সাথে রাখেন নাই। সুবহানাল্লাহ। আমরা প্রস্রাব পায়খানা করি কি করি না? হ্যাঁ, দুর্গন্ধ আসে কি আসে না? আম্মা জানা এসে বলেন, নবীজি যখন হাজতের জন্য বের হতেন, আমি আয়েশা কতবার চেষ্টা করেছি, নবীজি হাজত সেরে বের হওয়ার সাথে সাথেই ঢুকেছি দেখার জন্য। কিসের জন্য? ওই মেয়ে নবীকে আঙ্গ মতোই যে বলো বুঝা বইল। আম্মা জানা এসে বলেন, দুনিয়ার মানুষ, আমার নবী হাজত থেকে বের হওয়ার সাথে সাথে আমি আয়েশা বহুবার ঢুকেছি ভিতরে, গিয়া দেখি প্রস্রাবের কোনো চিহ্ন নাই, পায়খানার কোনো চিহ্ন নাই। আমি এইভাবে অসংখ্যবার দেখার পর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রস্রাব পায়খানা যায় কোথায়? আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তুমি কি তোমার মতো মনে করেছো? না না, আইয়ুকুম মিসলি, কেউ আমার মতো নাই, কে আছে আমার মতো? আমি নবী যখন প্রস্রাব পায়খানা করি, আমার প্রস্রাব পায়খানা এই জমিনের রিজিক হিসাবে বক্ষণ করে নে। এবার আসেন, আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইলেন? আমাদের খালাকাল ইনসানা মিন নুতফা, নুতফা দিয়া বানাইলেন, মা বাবার নুতফা দ্বারা বানাইলেন। খালাকাল ইনসানা মিন নুতফা, নুতফা থেকে আল্লাহ আমাদেরকে তৈরি করলেন। যে হুজুর মাটি গেল কই? মাটি দিয়ে আদমরে সরাসরি বানাইছেন, নাম করে না। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম রে আগুন, মাটি, পানি, বাতাস, চারটা জিনিস দিয়ে আল্লাহ বানাইলেন। ওই আদমের পুরুষের সন্তান আমরা, আর আমাদেরকে আদমের নুতফা থেকে শীষ তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা সৃষ্টি হয়েছে আমাদের মা বাবার নুতফা থেকে। জুড়ে করলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, খালাকাল ইনসানা মিন নুতফা, আমি মানুষ সৃষ্টি করেছি নুতফা থেকে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতাকে মুমিন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং মাতার বংশ থেকে 500 বংশধর পর্যন্ত কেউই কখনোই মূর্তি পূজায় লিপ্ত ছিলেন না। এটার দলিল আছে, সময় যেহেতু স্বল্প ছেড়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি, ব্যাপারে অসংখ্য দলিল রয়েছে। কোনদিন ভুলেও এটা বিশ্বাস করবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জাহান্নামী। এই কথা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। এই কথা বিশ্বাস করলে কি চলে যাবে? ঈমান চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা ছিলেন জান্নাতি, তাদের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনাদেরকে আমরা খুশির সংবাদ দিচ্ছি। আপনারা জানেন আমাদের এই দেওয়ানবাড়ি জামে মসজিদের পক্ষ থেকে এলাকাবাসীর উদ্যোগে আমরা হাফিজি মাদ্রাসার খুলেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিয়ে হাফিজিয়া মাদ্রাসা। আমাদের মাদ্রাসা ভর্তি চলতেছে, বাচ্চারা ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার আবারও বিনীত অনুরোধ থাকবে, আপনাদের ছেলে, আপনাদের বাতিজা ভাগিনা, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের যারা ছেলে আছে তাদেরকে এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করার জন্য এবং ওই সন্তানকে একজন হক্কানি হাফেজ কোরআন আলেম বানানোর জন্য চেষ্টা করবেন। তাহলে এমন সন্তান বানাবেন যে সন্তানের ভিতরে নবীর মুহাব্বত, আহলে বায়াতের মুহাব্বত এবং কোরআনের ইলম অর্জন হয়। সেই নেককার সন্তান যদি দুনিয়ার মধ্যে রেখে যান, আমার নবীজি বলেছেন এমন সন্তান যদি দুনিয়ায় রেখে যায়, ওই বাবার কবরে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে ওই সওয়াব যেতেই থাকবে। সুবহানাল্লাহ।